হ্যালো ফ্রেন্ডস, আই ওয়ান্ট টু গিভ পিপল দ্য ভয়েস। স্যার মার্টি একটি বক্তব্য রাখছেন। একটি পাঠ্য, একটি মিটিং, একটি লাইভ স্ট্রিম বা আলোচনার একটি প্রতিলিপি হচ্ছে যেখানে একটি কোম্পানি বা সম্প্রদায়ের গোষ্ঠীর বহুজন নেতা বা বক্তা জড়িত আছেন। এখানে উনি যে বিষয়বস্তু বা থিমগুলির একটি দীর্ঘ বিবরণ তুলে ধরেছেন তা সম্ভবত সদস্য বা অনুগামীদের এক একটি গোষ্ঠীকে সম্বোধন করে বিভিন্ন আপডেট, প্রতিফলন এবং ব্যক্তিগত উপাখ্যান শেয়ার করছেন। মার্টির উপদেশ হলো কথোপকথনমূলক এবং অন্তর্ভুক্তিমূলক, প্রায়শই সম্প্রদায় স্থিতিস্থাপকতা এবং সম্মিলিত অগ্রগতির উপর জোর দেওয়া। এই মুহূর্তে বিভিন্ন বিষয়বস্তু, বিভিন্ন থিম যেমন আর্থিক বৃদ্ধি, ব্যক্তিগত সংগ্রাম এবং বিশ্বাস সমর্থন একত্রিতার গুরুত্বকে স্পর্শ করতে আহ্বান করে। মূল পয়েন্ট হলো চ্যালেঞ্জের সাথে হতাশার শেষ করা। বক্তা মার্টি আবেগগত এবং পেশাগত সংগ্রামকে সম্বোধন করেন, কিছু মানসিক কারসাজির সমালোচনা করেন। বিশ্বের বেশ কিছু সরকারের দ্বারা বাহ্যিক সত্তার উপর নির্ভর না করে মানুষকে তাদের জীবন ও অর্থের নিয়ন্ত্রণ নিতে অনুরোধ করেন। যেখানে অর্থনৈতিক বাস্তবতার সুযোগ আছে সেখানে ব্যক্তিগত মাথাপিছু আয়ের বৃদ্ধির সুযোগ নেওয়া উচিত। জিম্বাবুয়েকে উদাহরণ হিসেবে ব্যবহার করে স্পিকার মার্টি আয়ের একটি পরিসংখ্যান ভেঙে ফেলার চেষ্টা করেন এবং কিভাবে ব্যক্তি কমিশনের মাধ্যমে তাদের আর্থিক অবস্থার উন্নতি করতে পারা যায় তা অন্বেষণ করেন। যদিও সংখ্যাতে কম বেশি ত্রুটি রয়েছে বলে মনে হয়, উদ্দেশ্য হলো বিশেষ করে উচ্চ চাহিদা সম্পন্ন প্রযুক্তিপণ্য বিক্রির মাধ্যমে সম্ভাব্য উপার্জন সম্পর্কে আশাবাদকে অনুপ্রাণিত করা। উনি বলতে চাইছেন, একটি কর্পোরেট আপডেট সম্পন্ন আলোচনা প্রোডাক্ট লঞ্চ এবং কমিশনের উপর স্পর্শ করে, উল্লেখ করে যে যেখানে নতুন নতুন পণ্যগুলির ক্রমাগত বিকাশ এবং আপগ্রেড করা হচ্ছে সেখানে এই প্রচেষ্টার দীর্ঘমেয়াদী প্রকৃতির উপর জোর দেওয়া উচিত। কোম্পানির অগ্রগতিতে ধৈর্য এবং বিশ্বাসকে উৎসাহিত করে। একটি বিষয়, টিকটক এবং অন্য কিছু সোশ্যাল মিডিয়ার উপর বেশ কিছু দেশের সম্ভাব্য সরকারি নিষেধাজ্ঞা তুলে নেওয়া। মার্টি এই প্ল্যাটফর্মের প্রতি তার ভালোবাসা প্রকাশ করেন এবং অনপ্যাসিভের কার্যক্রম স্থায়ী হওয়ার জন্য দেশগুলিকে এটির সর্বাধিক ব্যবহার করতে উৎসাহিত করেন। যদিও বলেন এই আলোচনা নিয়ে তারা যে কোম্পানির প্রতিনিধিত্ব করেন তার সাথে এটি সম্পর্কযুক্ত নয়। যদিও সম্প্রদায় বা ব্যক্তিগত সংযোগের জন্য আজকের দিনে সামাজিক মাধ্যম একটি উল্লেখযোগ্য অংশ, যেখানে জন্মদিনের স্বীকৃতি, ব্যক্তিগত সংগ্রামের স্বীকৃতি যাদের প্রয়োজন তাদের জন্য ব্যবহার করার জন্য আছে, যার মধ্যে ব্যক্তিরা সংবাদ, আনন্দ, স্বাস্থ্য, সার্জারি বা প্রাকৃতিক দুর্যোগের মতন চ্যালেঞ্জগুলি মোকাবিলা করে। আশা, উৎসাহ, চ্যালেঞ্জ সত্ত্বেও মাটি উজ্জীবিত থাকতে, উজ্জ্বল দিকে ফোকাস করতে এবং শ্রোতাদের আশাবাদী থাকতে অনুপ্রাণিত করেন। তিনি এই ধারণার উপর জোর দেন যে কোম্পানির উপর বিপর্যয় স্বাভাবিক মনে করতে হচ্ছে, কিন্তু অগ্রগতিকে কখনোই বাধা দেওয়া উচিত নয়, কারণ ব্যক্তিগত প্রতিফলন এবং হাস্যরস একজন অংশগ্রহণকারীর সাথে আড্ডা দেওয়ার মতো হালকা হৃদয়ের মুহূর্ত অনপ্যাসিভে আছে। মার্টির নম্রতা এবং ভুল স্বীকার করার ইচ্ছা যেমন কোন এক গণনার ত্রুটি তেমন সংলাপকে আরও মানবিক করে তোলে। বক্তার স্বর হৃদয়গ্রাহী, সরাসরি আকর্ষক। তার মানসিক সমর্থন এবং হাস্যরসের সাথে প্রযুক্তিগত আপডেটের ভারসাম্য বজায় রেখে পেশাদার এবং ব্যক্তিগত উভয় স্তরে সংযোগ স্থাপনের লক্ষ্য রাখে। চূড়ান্ত প্রতিফলন হিসাবে তার প্রতিলিপি একটি সম্প্রদায় কেন্দ্রিক নেতার অন্তর্দৃষ্টি প্রদান করে, যিনি স্বচ্ছতা, উৎসাহ এবং সম্মিলিত প্রচেষ্টার শক্তিকে মূল্য দেন। তার সহানুভূতির সাথে ব্যবহারিক উপদেশ মিশ্রিত ফাউন্ডার বা শ্রোতাদের মধ্যে একত্রিত হওয়ার অনুভূতি জাগিয়ে তোলে। আমরা ফাউন্ডাররা সেই উপদেশের সঙ্গে থাকব। ধন্যবাদ।